বাবা আমাকে জলে নামিয়ে দিয়ে ওরা গেল কোথায়? হ্যাঁ রে তোরা গেলি ও বুঝেছি, প্রেসিডেন্টকে আনতে গিয়েছিল তাই তো? প্রেসিডেন্ট না, সেক্রেটারি। হ্যাঁ সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ। আর মা তোমাকে কিন্তু আমাদের সাথে খেলতে হবে। না না খুব সহজ খেলা, আমরা না ওই কুমির না খেয়েছি বুঝলে, তো চোখটা বেঁধে দেওয়া হবে টেনে টাইট করে, আর সেই অবস্থায় তুমি কুমির ধরবে হ্যাঁ। দাদু তুমি তো আমাকে সব ভুলিয়ে দিচ্ছ। কেন? হ্যাঁ মানে কুমির ডাঙা খেলায় কুমিরকে ধরতে হয় না, কুমির অন্যদের ধরে। আর আমরা কুমির ডাঙা খেলছিও না আমরা লুকোচুরি খেলছি। তুমি চোখ বন্ধ করে 100 গোনা, তারপর আমাদেরকে ধরো। আরে বাবা এবার তো তুই আমাকে সব গুলিয়ে দিবি। তোমার আবার কি গুলিয়ে গেল? শোন, যদি চোখ বন্ধ করে ও 100 গোনে তাহলে আমি কখন বলবো এই কুমির তো জলকে নেবেছি, কখন বলবো? আচ্ছা বাবা, সে যে খেলাই হোক, কুমির ডাঙা বা লুকোচুরি, আজকে না আমি খেলবো না। আচ্ছা তোমরা বরং এক কাজ করো, তোমরা খেলো, আমি দূরে দাঁড়িয়ে দেখি কেউ চিট করছে কিনা। প্লিজ খেলো না আমা, দাদু তো সবই গুলিয়ে দিচ্ছে, খেলাতে তো কোনো মজাই আসছে না। ও আমা খেলো না খেলো না আমাদের সঙ্গে একটুখানি খেলো না। আচ্ছা বেশ, আমি খেলবো, কিন্তু একবার। হ্যাঁ, হাত দিয়ে চোখটা বন্ধ করো, ঘোরো চিট করবে না কিন্তু, 100 গুনবে। এইবার আমি বলি এই কুমির তো জলকে নেমেছি। লোককে তোমাকে ধরে ফেলে তুমি আউট হয়ে যাবে। লুকো। ঠিক চলে এলো। এটা তো আয়ামা না, এটা তো মামিও কি এখানে লুকোতে আসছে? মামিও কাঠের সাথে লুকোচুরি খেলছে নাকি? জিজ্ঞাসা করবো। ওমা না বাবা থাক, মামি যদি আয়ামাকে বলে দেয় আমি এখানে লুকিয়ে আছি, ডাকবো না বাবা, তার থেকে মামি যাতে না থাকে। তো আসেনি, তাহলে কি করতে এসেছিল? 96, 97, 98, 99, 100। চলো তো এখান থেকে। বৌদি আর বৌদির ভাইয়ের বউ যা খুশি করুক, একজন ইনোসেন্টকে পেয়ে এইভাবে জ্বালাচ্ছে, দেখে না মটকা গরম হয়ে যায়। অমিত, এই দাদার চোখটা দেখেছো? হ্যাঁ দেখো কিরকম রাগ করছে, দেখো মনে হচ্ছে যে সুপ্রিয়াকে আর জিনিয়াকে এই বুঝি চট কষিয়ে দিল। সেটাই স্বাভাবিক। আরে আস্তে দিদি ভাই, ওইদিকে তাকটা একটু দেখি। চলো শপিং মলে না হয় সুপ্রিয়া দি আমার ব্যাগে হার ঢুকিয়েছিল, কিন্তু আমার ঘরে তো কাল সুপ্রিয়া দি আসেননি। তাহলে বোতাম এখানে আছে সেটা উনি এত জোর দিয়ে বলছেন কেন? নাকি বোতামটা অন্য কোথাও আছে? দিদি ভাই, এই ড্রয়ারটাও না বাকি আছে। ড্রয়ার তো শুধু নয়, আলমারিটাও তো বাকি আছে। কিন্তু ড্রয়ারটা তো হাতের কাছে রয়েছে, ড্রয়ারটা দেখে নি। হ্যাঁ যাও। এইবারই তো ঝুলি থেকে বেড়াল বেরোবে। রজতদা বলছি, ড্রয়ারটা না প্রচন্ড টাইট, একটু খুলে দেবেন? তোমার কি মনে হচ্ছে জিনিয়া আমি এখানে বোতাম খুঁজতে এসেছি বিনা দোষে, যাতে কেউ ফেসে না যায় সেটা দেখতে। হ্যাঁ তুমি তো সেটাই দেখবে তুমি। জিনিয়া কি বললে? এই ড্রয়ারটা টাইট খুলছে না তাই বললে না? হ্যাঁ খুব। মানে ও সোনার বোতামটা এখানেই লুকিয়ে রেখেছে। দেখি।
এখানে নেই তো, নেই এখানে। কোথায় গেল বোতামগুলো? ভাগ্যিস ওখান থেকে সরিয়ে নিলাম, না হলে ওখানেই পেয়ে যেত। ওইখানে পেলে কি হতো বল, মামিটা না খুব পছন্দ। দাঁড়াও, আমাদের আর আমাকে কষ্ট দেয় না, এবার বোতাম পাবে অন্য জায়গায়। কোথায়? আয় আমার সঙ্গে। এই রে, মামা তো এই ঘরেই ঘুমাচ্ছে। এবার কি করবি দিদি? মামা তো ঘুমাচ্ছে, যদি উঠে পারে উঠিয়ে দি বল। তাহলে সোনা বোতামগুলো রাখবো কি করে? মামা, ও মামা, শিগগিরই ওঠো। কি হয়েছে গুড়িয়া? দিদান তোমায় খুঁজছে। বাবা, সোনার বোতাম হারিয়ে গেছে না, সবাই খুঁজছে। সোনার বোতাম হারিয়েছে তো আমি কি করব? তার আমি জানি না, দিদান তোমায় ডাকছে। তাড়াতাড়ি কর ভাই। এবার দেখি আয়ামাকে কে কত কষ্ট দিতে পারে। আমাদের জন্য আয়ামাকে কত কষ্ট পেতে হয়। আর না, এবার দেখি মা আয়ামাকে কত চোর বলতে পারে। নেই তো, ড্রয়ারের মধ্যে সোনার বোতামটা নেই। নেই। আরে বলছি তো নেই। আমি একবার দেখছি। ম্যাডাম, আমি বলেছিলাম না আমার ঘরে বোতামটা নেই। ওটা বোধহয় অন্য কোথাও আছে, আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি, চলুন। হয়তো ওটা চুরি হয়নি, হারিয়ে গেছে। খুঁজি না, আমি যাবো না। কেন যাবো? আমি এ ঘর থেকে কোথাও যাবো না। আমি চলে গেলে তো আমি হেরে যাবো না। খুব কনফিডেন্টলি কথা বলছো তো রাই? হ্যাঁ, তুমি চালাকি করে বোতামগুলো কোথাও সরিয়ে ফেলেছো, তাই তো? দাঁড়াও, এর ফল তোমাকে পেতেই হবে রাই। আমাকে প্রমাণ করতে হবে তুমি চুরি করছো। আমি প্রমাণ করবোই যে তুমি চুরি করছো। আরো তো অনেক জায়গা আছে। আলমারিটা আছে, আলমারি। কিছুতেই আলমারি খুলতে দেওয়া যাবে না। ম্যাডাম, চলুন আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি। চলুন না, এখানে না, এটা তো অনেক জায়গা আছে। এটা তো তুমি দিবো। ম্যাডাম, শুনুন আমার কথাটা। এই শাড়িটা কার? হ্যাঁ, এই শাড়িটা কার? এটা তো নতুন শাড়ি। হ্যাঁ, কার শাড়ি এটা? কার শাড়ি এটা? হ্যাঁ, রাখে হরি মারে কি? হ্যাঁ, এই তো সেই শাড়িটা যেটা রজত রাইকে দিয়েছিল। বোতামের ব্যাপারে তো তুমি বেঁচে গেলে রাই, কিন্তু শাড়ির ব্যাপারে আমি তোমাকে কিছুতেই বাঁচতে দেবো না। দেখি দেখি, উমা কি সুন্দর দেখতে শাড়িটা, একদম নতুন তো। কিন্তু রাই, শাড়ি না, শাড়ি আমি পুড়িয়ে দেবো, আমি শাড়িটা। না 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 ম্যাডাম, এই শাড়িটা প্লিজ পরাবেন না।